আইপিএল ২০২৫-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে হেরে গিয়েছে। আর এই হারের ফলে তাদের বেশ কয়েকটি দুর্বল দিক বেরিয়ে এসেছে। এখন প্রশ্ন হলো কেকেআর কি এই প্রথম ম্যাচে হারের গ্লানি থেকে বেরিয়ে এসে টুর্নামেন্টে কামব্যাক করতে পারবে? আর সেই প্রশ্নের জবাব দিতে গেলে তাদের প্রথম ম্যাচের ঠিক ও ভুল কী সেটি বিশ্লেষণ করতে হবে। প্রথম ম্যাচে কেকেআর যখন প্রথমে ব্যাটে আসে তখন সবার নজর ছিল কেকেআরের ওপেনিংদের ওপর। কারণ গত সিজনে কেকেআরের ওপেনারদের ওপর নির্ভর করেই চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। আর এই ম্যাচে কেকেআরের ওপেনার কুইন্টন ডিকক প্রথমে আউট হয়ে গেলেও তাদের আরেক ওপেনার সুনীল নারায়ণ ও ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে মিলে বিস্ফোরক স্টার্ট দেয়। আর কেকেআর তাদের উপর নির্ভর করেই 10 ওভারে 100 রান করে। দেখে মনে হচ্ছিল যে তারা অনায়াসে 230 থেকে 40 রান করবে, কারণ তাদের দলের রয়েছে আইপিএলের অন্যতম সেরা মিডল অর্ডার ও ফিনিশার ব্যাটসম্যান। কিন্তু এই ম্যাচে কেকেআরের মিডল অর্ডার এবং ফিনিশাররা ডাহা ফেল করলো। তারা কেউই ক্রিজে টিকতে পারল না, যার ফলে কেকেআর মাত্র 174 রান করে। কিন্তু কেকেআরের যে বোলিং লাইন আপ দিয়ে তারা এই রান সহজেই আটকাতে পারত, কারণ এই বোলিং নিয়েই কেকেআর গত বছর চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু সেটা তারা করতে পারেনি। তাই বলে কি তারা এই সিজনে আর ফিরতে পারবে না? এটা অবশ্য বলা ভুল, কারণ গত ম্যাচে কেকেআরের হারের যে কয়েকটি কারণ রয়েছে সেগুলি হলো তাদের মিডল অর্ডার এবং ফিনিশারদের রান না পাওয়া ও তাদের বোলারদের উইকেট না পাওয়া। আর এই ভুলগুলো যে কেকেআর বারবার করবে সেটা নিশ্চয়ই না, কারণ কেকেআরের মিডল অর্ডারের ব্যাটার ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং রমনদীপরা প্রত্যেক ম্যাচে ফ্লপ হবে সেটা তো নয়, কারণ কিভাবে ব্যাটিংয়ে ফিরতে হয় সেটা তাদের সকলেরই অজানা নয়। আর টপ অর্ডারের তো ভালোই ফর্মে রয়েছে, ফলে ব্যাটিংয়ে নিশ্চয়ই কেকেআর পরের ম্যাচে তারা ফিরে আসবে। আর বাকি থাকছে বোলাররা, সেখানে কেকেআর এর কাছে স্পিনে রয়েছে সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী, আর তারা বর্তমান সময়ের সেরা স্পিন জুটি। বরুণ যে এক ম্যাচে বেশি রান খেয়েছে, তার পরের ম্যাচেও সে যে রান খাবে সেটা নিশ্চয়ই নয়, কারণ ইন্টারন্যাশনাল স্তরে তিনি কিভাবে সফলতা পেয়েছেন সেটা সবার কাছে অজানা নয়। আর যদি পেস বোলিংয়ে আসি, তাহলে হর্ষিত রানা এবং বৈভব আরোরা গত সিজনে 19টি ও 17টি উইকেট নিয়েছিলেন এবং তারা ভালো ইকোনমির সঙ্গে বোলিং করেছিলেন, ফলে তারাও জানে কিভাবে আইপিএলে ভালো বোলিং করতে হয়। আর যদি স্পেন্সার জনসনের কথায় আসি, তিনি এবার মিচেল স্টার্কের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসাবে কেকেআর এসেছেন। তিনি রান দিলেও প্রথম ওভারে ঠিকঠাকই বোলিং করেছেন। আর গত বছর মিচেল স্টার্কও লিগ স্টেজের প্রথম দিকের ম্যাচে প্রচুর পরিমাণে রান খেয়েছিল। তা সত্ত্বেও কেকেআর ভালো পারফরম্যান্সের সঙ্গে টুর্নামেন্টের টেবিল টপার হয়েছিল ও চ্যাম্পিয়নও হয়েছিল। আর এবার কেকেআরে তাদের সেম প্লেয়ারই রয়েছে, ফলে এই আশা আগেই ছেড়ে দেওয়া ঠিক নয়, কারণ পরের ম্যাচে কেকেআর তাদের ভুলগুলি শুধরে নিয়ে আবারও সঠিকভাবে উইনিং ট্র্যাকে ফিরবে, কারণ তাদের গত বছরের একটা অভিজ্ঞতা রয়েছে। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা পরের ম্যাচে রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচ খেলবে। আর আশা করা যাচ্ছে যে তারা পরের ম্যাচে তাদের সব ভুল শুধরে নিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করবে, কারণ গত বছর আমরা দেখেছি কেকেআর অনেক বেশি রান করেও ম্যাচগুলিতে হেরেছিল, ফলে সেখান থেকে তারা আবার উইনিং ট্র্যাকে ফিরে এসেছিল। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর কি আবারও তাদের উইনিং ট্র্যাকে ফিরতে পারবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।